ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओं नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण हरि बोल। आमी श्री दामोदर दास अधिकारी, आमी आमार गुरुदेव श्रीमद भक्ति चंदन अरण्य गोस्वामी गुरु महाराज चरण जुगलेर प्रणाम निवेदन करे, समस्त वैष्णव बृंदगणेर चरण जुगलेर प्रणाम निवेदन करे, भगवान श्रीकृष्ण राधारानी चरणे प्रणाम निवेदन करे हरिकथा आलोचना शुरू करছি। আমার আলোচ্য বিষয় হলো যে শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী, শ্রীমদ্ ভগবত হচ্ছে সমস্ত শাস্ত্রের মহাশাস্ত্র, ঠিক আছে। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী হ্যাঁ আমাদের সনাতন শাস্ত্রের সার হলো শ্রীমদ্ ভগবত শাস্ত্র। ভগবত শাস্ত্র হচ্ছে সনাতন শাস্ত্রের সমস্ত সার। শিব পুরাণ, চণ্ডী পুরাণ, হ্যাঁ ব্রহ্মা পুরাণ, নারদ পুরাণ, হ্যাঁ 18টা পুরাণ রয়েছে। 18টা পুরাণের সার হচ্ছে ভগবত শাস্ত্র সনাতন ধর্মে, ঠিক আছে। এই ভগবত শাস্ত্রে কী বলা হয়েছে? ভগবত শাস্ত্রে বলা হয়েছে যে দেবানাং যথা অচ্যুত বৈষ্ণবানাং যথা শম্ভু। হ্যাঁ বলছে দেবানাং মানে দেবতাদের মধ্যে অচ্যুত, নারায়ণ হচ্ছে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক আছে, ভগবতে বলছেন। আর শিব হচ্ছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী শিব হলেন পরম বৈষ্ণব। হ্যাঁ শিবের মতো, শিবের সমান কোনো বৈষ্ণব নেই, নারায়ণের সমান কোনো দেবতা নেই, হ্যাঁ গঙ্গার সমান কোনো নদী নেই, ভগবতের সমান কোনো শাস্ত্র নেই, এটা বলা হয়েছে ভগবতে, ঠিক আছে। শিব হলেন পরম বৈষ্ণব, ঠিক আছে। এটাই হলো নারায়ণ আর শিবের মধ্যে তফাৎ, ঠিক আছে। নারায়ণ হলেন পরম ভগবান, শিব হলেন পরম বৈষ্ণব। অর্থাৎ নারায়ণের থেকেই শিবের কিন্তু সৃষ্টি হয়েছে। শিবের থেকে নারায়ণের সৃষ্টি হয়নি। অ্যাকচুয়ালি নারায়ণ ভগবত পুরাণ অনুযায়ী, এটা আমার মুখের কথা নয়, যারা ভগবত পড়েছে, ভগবত শাস্ত্র শ্রবণ করেছে, ভগবত পাঠ শুনেছে, এই ভগবত শাস্ত্র অনুযায়ী নারায়ণের থেকে শিবের সৃষ্টি হয়েছে, আমার মুখের কথা নয়। আমি সাধারণ মানুষ, আমি মুখে কী করে বলবো? ভগবত শাস্ত্রে অধ্যয়ন করুন আপনারা, দেখবেন ওখানে বলা হচ্ছে শেষের দিকে যে দেবানাং যথা অচ্যুত বৈষ্ণবানাং যথা শম্ভু। হ্যাঁ নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ। শিবের বৈষ্ণবদের দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, আর পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, ঠিক আছে। তাই শিব হলেন পরম বৈষ্ণব, নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান, পরম ভগবান। ভগবান আর বৈষ্ণব মানে তিনি হলেন বিষ্ণু ভক্ত, শিব হলেন বিষ্ণু ভক্ত। এটাই হলো শিব আর বিষ্ণুর তফাৎ। দুজনের মধ্যে এক করলে হবে না, যে অনেকে বলে না শিব আর কৃষ্ণ এক, শিব আর নারায়ণ এক করলে হবে না। এটাই হলো শিব আর হরি অর্থাৎ নারায়ণের পার্থক্য। নারায়ণ পরম ভগবান, শিব হলেন পরম বৈষ্ণব। হরে কৃষ্ণ হরি বল। জয় ওং নমঃ শিবায়।